নমস্কার বন্ধুরা, এক্সিলেন্টে পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা অন্য ধরনের গল্প, একটা লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি এই গল্পের আসরে। একটু লেখার চেষ্টা করেছি নিজে থেকে, শুনে বলবেন আপনাদের গল্পটা কেমন লাগলো। চলুন বন্ধুরা, গল্পটা শুনে নেওয়া যাক। আজ ইংরাজি পরীক্ষা। বিষয়টি অর্ণবের ভীষণ প্রিয়, তাই পরীক্ষার বিষয় নিয়ে কোনো চিন্তাই তার নেই। আর মাত্র 4টে পরীক্ষা বাকি। না, কিছুতেই সাহস জোগাতে পারছে না অর্ণব। কি ব্যাপার, এত দেরি করছে কেন? পরীক্ষার 1 ঘন্টা আগে তো চলে আসে। একটু বাইরে বেরিয়ে দেখলো অর্ণব, ওই তো আসছে। তনয়াকে দেখে খুব খুশি হলো অর্ণব। একটু চোখাচোখি, কিন্তু তনয়া চোখ সরিয়ে মাথা নিচু করে স্কুলের গেটে প্রবেশ করে। আরে দেখেছিস তো, এবার চল না, এক্সাম বেল যে এখনই পড়বে, বলল তথাগত, অর্ণবের একমাত্র বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আর একটু দাঁড়া, ও এক্সামে চলে যাক তারপর। উফ, এতই যখন ভালোবাসিস তবে বলিস না কেন, বলল তথাগত। চল, এক্সামের বেল পড়লো, দেরি হয়ে যাবে। কথাটা এড়িয়ে গেল অর্ণব। এভাবে কেটে গেল 3 দিন। আজ শেষ এক্সাম। ও গড, প্লিজ হেল্প মি। যদি আজকে না বলতে পারি, এক্সাম শেষ হলেই তনয়া ফিরে যাবে নিজের বাড়ি, আর দেখা হবে না। এ কথা ভেবেই বুকটা কেমন ভারী হয়ে গেল অর্ণবের। কিন্তু তনয়া সচ্ছল পরিবারের মেয়ে, আর অর্ণব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। বাবা নেই, ভাই ছোট, মাথার উপরে সংসারের চাপ। যদি তার ফিলিংসের কথা জানতে পেরে তনয়া থেকে অস্বীকার করে, এমনই কত কি কল্পনা করতে করতে অন্যমনস্ক হলো অর্ণব। হঠাৎ কেউ যেন ওর হাতটা শক্ত করে ধরল। অন্যমনস্কতার বেড়াজাল ভেঙে পেছন ফিরে দেখল তনয়া। কিছুটা আনন্দ, কিছুটা ভয়, সে যেন এক অন্যরকম শিহরণ। মুখে শব্দ নেই, শুধুই নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা কাটিয়ে একটি মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল। কই, বললি না তো সেই কথাটা? অর্ণব তনয়ার মুখের দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকলো। বলল, ইয়ে মানে কোন কথাটা? তনয়া বলল, ধ্যাত হারারাম, প্রপোজটা বুঝি আমাকেই করতে হবে? অর্ণব অবাক হয়ে বলল, মানে? আরে অত মানে করছো কেন? জানি তুমি আমায় ভালোবাসো, এ কথা এত বছরেও বলে উঠতে পারলে না, ভিতুরাম কোথাকার। অর্ণব বলল, আসলে মানে আমার আর্থিক অবস্থাটা ঠিক। তনয়া বলল, আরে অত আসলে মানে এইসব করছো কেন? আর আর্থিক অবস্থা সে তো আমি জানি, ওসব নিয়ে তুমি ভেবো না। অতঃপর আর কি, চলল প্রেমের রেলগাড়ি। 3 মাস পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। অর্ণব স্টার মার্কস পেয়ে পাশ করেছে। খারাপ রেজাল্ট করেনি তনয়াও। তবে এবার একটা ভালো চাকরি দরকার। আর কতদিনই বা মা সংসারের ভার বইবে? ভাই সবে ক্লাস 8, তাই কলেজে পড়ার স্বপ্ন আর বোধহয় পূরণ হবে না অর্ণবের। তবে তনয়ার অনুরোধ ফেলতে পারেনি সে। ভর্তি হয় কলেজে। ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স। রাতে একটি হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ নেয়। এভাবে 1টা বছর কাটলো। শরীর আর দেয় না, বড্ড খাটনি। জুনিয়র স্টাফ হওয়ায় কাজের চাপ বড় বেশি। আবার ইংলিশ অনার্স, সেটাও নেহাত ছেলে খেলা নয়। সারা রাত কাজের পর দিনে কলেজ। এসবের মাঝে ভালোবাসাটা কোথাও যেন একটু থমকে গেছে। আগের মতো দেখা হয় না, কথা হয় না। তনয়া বড় অভিমান করে। অর্ণব যেন সেই আগের তনয়াকে আর চিনতে পারে না, যে অর্ণবের আর্থিক অবস্থাকে ফু মেরে উড়িয়ে কথা দিয়েছিল এক হওয়ার। না, এ তনয়া সে তনয়া নয়। রেগুলার দেখা করা, শপিং করতে যাওয়া, আইনক্সে সিনেমা, খাওয়া দাওয়া, এসবই তার নিত্যদিনের চাওয়া পাওয়া। 7,000 বেতনভুক্ত অর্ণব হাঁপিয়ে উঠেছিল এসবের মধ্যে। না, এভাবে কতদিন? কাজ, পড়াশোনা, মা, ভাই, আর এদিকে তনয়ার চাহিদাকে সম্মান করা। সে আর কিছু ভাবতে পারে না। ইচ্ছা করে পালিয়ে যায় দূরে কোথাও। তাই একদিন সে ঠিক করে তনয়াকে বলবে আসলে সে কি চায়। বিকাল 5টা, দুজনে দেখা করে। সাদামাটা পোশাক পরা অর্ণবকে দেখে তনয়া একটু বিরক্তি বোধ করে। তনয়া বলে,
আমার একটু তাড়া আছে। বলো, কি বলবে? অর্ণব বলল, ভাবছি লেখাপড়াটা ছেড়ে দেব। কাজ, পড়াশোনা, বড্ড চাপ। কথাটা শেষ করতে পারে না অর্ণব। তনয়া বলে ওঠে, উফ, বন্ধ করো এসব, আর ভালো লাগে না। যদি তোমার ইচ্ছে হয় তবে। না, আর কোনো শব্দের আদান প্রদান সেদিন হয়নি। দুজনেই চুপ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিকে শুধু পাখির কোলাহল। বাসায় ফিরছে তারা। বন্ধুরা, পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো অতি শীঘ্রই। তবে এর পরবর্তী অংশ কেমন হতে পারে তা জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন আপনারা। আর প্রথম পার্ট কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।